নমস্কার কৃষক বন্ধুরা, কৃষি ও ইত্যাদি ইউটিউব চ্যানেলে সকল ছাদ বাগানি ও কৃষক বন্ধুদের স্বাগত জানাই। আজ এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে অতি অল্প খরচ করে ভুট্টায় অধিক লাভ পাওয়া যায়। ভুট্টা প্রধানত বছরের দুটি মরশুমে চাষ করা যায়, এক খারিফ মরশুম, এক রবি মরশুম। কিন্তু বিভিন্ন উচ্চ ফলনশীল বা উচ্চমানের বীজ চাষের কারণে বছরের সবসময়ই এখন ভুট্টা চাষ করা সম্ভব এবং আমরা সেটা করেও থাকি। আমি বা আমার এলাকার কৃষকরা যেভাবে অতি অল্প খরচ করে ভুট্টা চাষে অধিক লাভ করছে সেই বিষয়েই আমি আপনাদের সামনে আলোচনা করব এবং আমি চাইবো আপনারাও লাভবান হন। এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জমি তৈরি থেকে ভুট্টা তোলা পর্যন্ত সম্পূর্ণ খরচ ও চাষের পরিচর্যা সমস্ত কিছু আপনাদের সামনে আলোচনা করব। চলুন এখন দেখে নেওয়া যাক কিভাবে চাষ করা হয় এবং পরবর্তীতে আমি লাভ ক্ষতির হিসাবটা আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে দুটো কি তিনটে ভালো করে চাষ দিয়ে জমি তৈরি করে নিন এবং পরে মই দিয়ে মাটিটা সমান করে নিন। জমি তৈরি হয়ে যাওয়ার পরে যদি আপনার জমি নিচু জমি হয়, যদি জল জমার সম্ভাবনা থাকে, তাহলে আপনি বেড বানিয়েও বীজ রোপণ করতে পারেন। তাছাড়া প্লেন জমিতেই বীজ লাগানো যায়। বীজ বসানোর সময় আপনি সারি থেকে সারির দূরত্ব রাখবেন থেকে 65 সেন্টিমিটার মতো এবং গাছ থেকে গাছের দূরত্ব রাখবেন 20 থেকে 25 সেন্টিমিটার। 3 থেকে 5 সেন্টিমিটার গভীরে বীজটি বসাবেন। বলি আমরা কোন কোম্পানির কোন বীজটি বসাবো, সেক্ষেত্রে বলে রাখি বিভিন্ন কোম্পানির বিভিন্ন বীজ আছে এই বর্ষার মরশুমে চাষ করার জন্য। আমরা যে বীজটি লাগাই সেটা ভিয়েনার কোম্পানির 4226 বীজটি অতিরিক্ত বর্ষা বা বৃষ্টির জল সহ্য করতে সক্ষম। এই বর্ষার টাইমে আমরা এই বীজটাই ব্যবহার করি। আপনাদের এলাকা ভিত্তিক যে বীজটা ভালো হয় সেটা ব্যবহার করতে পারেন। আমি এই ভিডিওতে পুরো কিন্তু বর্ষার মরশুমের জন্য চাষের ব্যবস্থার কথা বলছি, তাই এই সময় আপনাকে জল নাও দিতে হতে পারে বা সেচ নাও দিতে হতে পারে। যদি প্রয়োজন হয় বীজটা লাগানোর পরে একবার সেচ দিয়ে দেবেন। বীজ বসানোর 20 থেকে 25 দিন পর যখন গাছের পাতা 2 থেকে 4টি করে হয়ে যাবে, তখন গাছের গোড়ায় একবার সার প্রয়োগ করতে হবে। শুধুমাত্র বিঘা প্রতি 50 কিলো ইউরিয়া সার প্রয়োগ করবেন। সার দেওয়ার সময় কোনো সময়ই গাছে সার ছিটিয়ে প্রয়োগ করবেন না, প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় সার দেবেন। দিয়ে সার দিলে কি হবে, ভুট্টা গাছের পাতাগুলো উপরের দিকে হয়ে থাকে এবং পাতায় খাঁজ থাকে, ওই খাঁজের মধ্যেও সার ঢুকে যাবে এবং গাছের ক্ষতি হতে পারে। তাই প্রতিটা গাছের গোড়ায় 2-3 আঙুল দূরত্ব দিয়ে সারগুলো দিয়ে দেবেন। এই সময়ে জমিতে প্রচুর আগাছা জন্মাবে, সেক্ষেত্রে কিছু আগাছানাশক স্প্রে করতে হবে। এই সময় অ্যাট্রাজিন ও টোপ্রামেজন গোত্রের আগাছানাশক ওষুধ স্প্রে করুন। এক্ষেত্রে বলে রাখি আপনার এলাকায় বা আপনার জমিতে কী ধরনের আগাছা জন্মেছে তার উপর ভিত্তি করে আগাছানাশক ব্যবহার করবেন। তাই আপনার এলাকায় যেসব কীটনাশকের দোকান আছে তাদের কাছে পরামর্শ নিয়ে তবেই সেই জাতীয় ওষুধ স্প্রে করবেন। ভালো ওয়েদার বা আকাশ পরিষ্কার দেখে আগাছানাশক স্প্রে করুন, তাতে কাজ ভালো হবে। একবার আগাছানাশক দিলেই আপনার দ্বিতীয়বার আর দেওয়ার প্রয়োজন পড়বে না। এই সময় থেকে ফুল আসা পর্যন্ত অর্থাৎ 45 থেকে 50 দিন পর্যন্ত আপনাকে একটু গাছে খেয়াল রাখতে হবে, কারণ এই সময় পোকার আক্রমণ ঘটে। বিশেষ করে ফল ছিদ্রকারী বা লেদা পোকা আক্রমণটা এই সময় বেশি হয়। তাই যখন এই পোকার আক্রমণ আপনি একটা দুটো গাছে দেখবেন, অবশ্যই অতি শীঘ্রই আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে। ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য ক্লোরোপাইরিফস ও সাইপারমেথিন জাতীয় কীটনাশক স্প্রে করলেই হবে, অথবা ইমামেকটিন বেঞ্জোয়েট। যদি অতিরিক্ত ফল ছিদ্রকারী পোকার আক্রমণ ঘটে, সেক্ষেত্রে ক্লোরোপাইরিফস, ইমামেকটিন বেঞ্জোয়েট ও সাইপারমেথিন 3টি গোত্রের ওষুধ একত্রে 25 ml ও 25 গ্রাম হারে স্প্রে করুন, সম্পূর্ণ দমন হয়ে যাবে। আর কীটনাশক স্প্রে করার সময় একটা কথা বলি, আপনারা জমি ঘুরে পুরো স্প্রে করবেন না, প্রত্যেকটি গাছের মাথা দিয়ে স্প্রে করুন, মানে গাছের যেটা মূল ডগার উপর দিয়ে স্প্রে করুন, তাতে পোকা তাড়াতাড়ি মারা যাবে। কারণ প্রত্যেকটা গাছের ডগার ভিতরে থাকে পোকা, বাইরের দিকে থাকে না। তাই অত দূর উপর দিয়ে স্প্রে করলে অত দূর যাবে না ওষুধ, আর পোকা তাড়াতাড়ি নষ্ট হবে না। তাই উপর দিয়ে প্রত্যেকটা গাছের ডগায় ডগায় স্প্রে করুন, পোকা তাড়াতাড়ি নির্মূল হয়ে যাবে। পাতার সংখ্যা যখন 6 থেকে 8টা বা 10টা হয়ে যাবে বা ফুল আসার আগের মুহূর্ত, তখন আবার একবার
50 কেজি ইউরিয়া বিঘা প্রতি ছড়িয়ে দিন। এখানেও সেই সারটি গাছের গোড়ায় গোড়ায় দেবেন, কারণ ছিটিয়ে দিলে এই সময় একদম পুরো গাছের খাঁজে খাঁজে সার চলে যাবে, মাটিতে পড়বে না, আপনার সারটাও নষ্ট হবে এবং গাছেরও ক্ষতি হবে। তাই প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় সার দেওয়ার চেষ্টা করুন। আর অন্য কোনো সার দেওয়ার প্রয়োজন নেই, পরে আর কোনো পরিচর্যার প্রয়োজন নেই, আপনার ভুট্টা গাছ সম্পূর্ণরূপে রেডি। বর্ষার সময় জল দেওয়ারও প্রয়োজন পড়বে না। এবার যখন আপনার ভুট্টা রেডি তখন আপনি বিক্রি করার জন্য তৈরি হন। রাশি লাভ ক্ষতির হিসাবে এখানে এখন যদি ভালো জমিতে ভুট্টা জন্মায় আপনার, তো 14 থেকে 18,000 টাকা প্রতি বিঘা হিসাবে বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে আপনাকে কিচ্ছু করতে হচ্ছে না, আপনার জমি রেডি হয়ে গেলেই যারা কিনবে তারা জমিতে এসে পুরো ভুট্টা ভেঙে নিয়ে চলে যাচ্ছে, আপনার কোনো আর খরচ করতে হচ্ছে না। এখন খরচ হিসাব যদি ধরি, দুটো চাষ দিলে জমিতে বিঘা প্রতি দুটো চাষে 500-1000 টাকা, সঙ্গে 2 থেকে 2.5 কিলো ভুট্টার বীজ লাগে, 340 টাকা থেকে 50 টাকা কিলো নেয়, 800 টাকার বীজ। আমাদের এখানে 300 টাকা লেবার মজুরি। সেক্ষেত্রে আপনার 1 বিঘে ভুট্টা বুনতে বসাতে 4টে লেবারই যথেষ্ট। 4টে লেবারের মজুরি 1200 টাকা, সঙ্গে আগাছানাশক 600 টাকা। আগাছানাশকটা দেওয়ার জন্য 300 টাকার একটা লেবারই যথেষ্ট। তার সঙ্গে 300 টাকার পোকামারা ওষুধ এবং 300 টাকার লেবার। আর তার সঙ্গে 2বার ইউরিয়া সার দিয়েছি, 2বার 50 কিলো করে, 350 টাকা করে বস্তা। আপনার এলাকায় বেশি কম যাই হোক, আমার এলাকায় 350 টাকা বস্তা, 350 করে 2বার 700 টাকা, মোট খরচ 5200 টাকা। আমি যদি 18,000 টাকা বিঘা বিক্রি করি, তাতেও 5200 টাকা বাদ দিলে 12,800 টাকা আমার লাভ। আরও 2,800 টাকা বাদ দিলাম, 10,000 টাকা সম্পূর্ণ লাভ, সেটা 3 মাসের ফসলে। আপনারা ভালো করে যাচাই করে দেখুন, চাষে এত অল্প খরচে এত লভ্যাংশ কিছুতে বর্তমান দিচ্ছে না। আপনার এলাকায় কী দামে ভুট্টা বিক্রি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওয়। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।